দেশে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি মেজর ডালিম। সম্প্রতি একটু ইউটিউব চ্যানেলে হাজির হয়ে সবাইকে চমকে দেন তিনি। 2 ঘণ্টার সেই লাইভে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন ডালিম। তার দেয়া বক্তব্যগুলাই এখন চর্চিত হচ্ছে। মুজিব হত্যা, মুক্তিযুদ্ধের ঘোষক, মুক্তিযুদ্ধে নিহতের প্রকৃত সংখ্যা কিংবা মুজিবকে হত্যার নেপথ্য কারণ, এসব বিষয়ে দিয়েছেন নিজের বয়ান। জানিয়েছিলেন মুক্তিযুদ্ধে মুজিবের অবস্থান কিংবা তার ভারতপ্রীতির কথাও। আর তারপর থেকেই ডালিমকে নিয়ে নতুন করে সরব সামাজিক মাধ্যমগুলো। মেজর ডালিম সবসময়ই আলোচিত এক চরিত্র। 15 আগস্ট সেনাসদস্যদের হাতে নিহত হন শেখ মুজিবুর রহমান। সেই অভিযানের অংশ ছিলেন মেজর শরীফুল হক ডালিম। পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান। তবে সবাই তাকে মেজর ডালিম হিসেবেই চেনেন। প্রায় 50 বছর লোকচক্ষুর আড়ালেই ছিলেন মেজর ডালিম। তিনি যে বেঁচে আছেন সেটাও অনেকে জানতেন না। যেমন এখনও পরিষ্কার নয় মেজর ডালিম আসলে কোন দেশে আছেন। 2009 সালে একটি ইংরেজি গণমাধ্যম মেজর ডালিমের অবস্থান সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় ডালিম পাকিস্তানে বসবাস করেন এবং তিনি প্রায়ই লিবিয়া যান। বিশেষ করে দেশটির রাজধানী বেনগাজিতে তার যাতায়াত আছে। পত্রিকাটির দাবি, 4 দলীয় জোট সরকারের আমলে তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। কেনিয়ার রাজধানী নাইরোবিতে মেজর ডালিমের ব্যবসা আছে বলে জানান সাবেক এক রাষ্ট্রদূত। এর পাশাপাশি ডালিমের কাছে দেশটির পাসপোর্ট আছে বলেও জানান তিনি।